ফুটবল বিশ্বে এমন কিছু খেলোয়াড় রয়েছে যাদের ক্লাব থেকে মাসিক ইনকাম শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন, আবার এমন কিছু প্লেয়ার আছে যাদের ইনকাম শুনলে আপনি হতাশ হবেন। তো আমাদের আজকের লিস্টে রয়েছে মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, এমবাপ্পে এবং লামিন ইয়ামাল। এই ভিডিওতে আমরা দেখব এই পাঁচজনের মধ্যে শুধু ক্লাব থেকে কার মাসিক ইনকাম বেশি। তো আর পেঁচাল না পেরে চলুন শুরু করা যাক। তো নাম্বার 5-এ রয়েছেন তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল বর্তমানে বার্সেলোনার লেফট উইঙ্গার হিসেবে খেলছেন এবং বার্সা ক্লাব থেকে তিনি প্রতি মাসে বাংলাদেশি মুদ্রায় প্রায় 40 কোটি টাকার মতো ইনকাম করে থাকেন। এরপরে নাম্বার 4-এ রয়েছে রিয়াল মাদ্রিদের গতিদানব কিলিয়ান এমবাপ্পি। চুক্তি অনুযায়ী রিয়াল মাদ্রিদ থেকে এমবাপ্পি প্রতি মাসে প্রায় বাংলাদেশি টাকায় 60 কোটি টাকা স্যালারি পেয়ে থাকে। এত টাকা স্যালারি পাওয়ারও একটা কারণ আছে, কেননা তাকে বর্তমানে বলা হয়ে থাকে রিয়াল মাদ্রিদের গোল মেশিন। যাই হোক, এরপরে নাম্বার 3-এ রয়েছেন ব্রাজিলিয়ান স্কিল মাস্টার নেইমার জুনিয়র। তিনি 2025 সালে সৌদি ক্লাব ছেড়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন এবং সেখানে প্রতি মাসে বাংলাদেশি মুদ্রায় তিনি প্রায় 40 কোটি টাকা বেতন পেয়ে থাকেন, যেটা নেইমারের পারফরমেন্স অনুযায়ী খুবই হতাশাজনক, কারণ তিনি বিশ্বের সেরা 10 জন তারকা ফুটবলারদের মধ্যে একজন। এবারে আসা যাক নাম্বার 2-এ। নাম্বার 2-এ রয়েছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। লিওনেল মেসি বর্তমানে আমেরিকান প্রিমিয়ার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং বর্তমানে ক্লাবটির সঙ্গে তার একটি চুক্তি রয়েছে, যে অনুযায়ী তিনি প্রতি মাসে ক্লাবটি থেকে প্রায় বাংলাদেশি টাকায় 80 কোটি টাকা ইনকাম করে থাকেন। এরপরে সর্বশেষ নাম্বার 1-এ রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন এবং এই ক্লাব থেকে তিনি প্রতি মাসে প্রায় 100 থেকে 110 কোটি টাকার মতো ইনকাম করে থাকেন, যেটা ক্লাব স্যালারির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। তো এই 5 জনের মধ্যে আপনি কাকে পছন্দ করেন কমেন্টে জানান।